ম্যাডাম, আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? জি ম্যাডাম, আমি ভালো আছি। আচ্ছা ঠিক আছে, সব কিছু কি ঠিকঠাক আছে না কোনো কিছু নেই? না ম্যাডাম, সব কিছু ঠিকঠাক আছে। সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু আপনার মাথার ক্যাপটা ঠিক নেই। সোজা করে ম্যাডাম এখন ঠিক আছে? না, একটুও ঠিক নাই। আপনি এটা খুলে ফেলান। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, এত সকাল হয়ে গেল, এখন পর্যন্ত কি একটা রোগীও আসেনি? ম্যাডাম এখনো তো কেউ আসেনি, শীতের দিন তো, আর এখন অসুখ বিসুখ কম হচ্ছে। আর আপনি তো শুধু এক প্রাণী বিড়াল চিকিৎসা করেন, আপনি তো আর কোনো প্রাণীর ডাক্তার না যে আর কোনো কিছু আসবে। দেখো, তুমি বুঝবা না, মানুষ তো মানুষের চিকিৎসা করে, অনেক মানে পশু পাখির চিকিৎসা করে না। পশু পাখির কি ওষুধ হয় না? এই জন্য আমি বেছে নিয়েছি যে বিড়ালের চিকিৎসা করবো। ম্যাডাম একটা রোগী আসছে, আপনি চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে, আসতে দাও। ঠিক আছে। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হয়েছে কি, ও 4 দিন ধরে কিছু খায় না, আমার সাথে কথাও বলে না। তার জন্য আমিও কিছু খাই না ওর সঙ্গে। হায় হায় গো, কি কর আমার তো এটা কান্না পাইতেছে। দিদি কি হইছে? দিদি হায় হায়, ওর তো প্রচুর পরিমাণ জ্বর আসছে। দেখি দেখি দেখি, হা করো তো, হা করো। কয়দিন ধরে দাঁত ব্রাশ করেন না, আবার তো দেখি বাথরুমও করে না, এই যে পেট ফুলে আছে। আমারই তো কান্না পাইতেছে। তো ক্ষুধা লাগছে, আর কিছু খাওয়ার নাই। এই যে চোখেও সামনে পড়ে গেছে। অ্যাসিস্ট্যান্ট, তুমি ইনজেকশন বের করো, আমি ওরে এখন ইনজেকশন দেব। কোন ইনজেকশন ম্যাডাম? আমি বের করতে বলছি, তুমি বের করো, তারপর আমি দেখাই দিতেছি। এই যে ম্যাডাম ইনজেকশন। এই যে এই হলুদটা নাও। ওটা হলুদ। তাড়াতাড়ি করো, দেখি দাঁড়াও। আরে ছাড়ো না। এই যে দাঁড়াও দাঁড়াও, এই যে ভালো করে দাঁড়াও। আরে মাথায় থাকতে থাকতে পেটের ওষুধ হয়ে গেছে। মনে হইতেছে শিয়াল। শিয়ালও মনে হয় এত চিকন হয় না। কি ব্যাপার, হয় না এখনো? ম্যাডাম হয়েছে তো। ম্যাডাম বিলাই রে ইঞ্জেকশন দিতেছেন, বিলাই তো আবার কান্না করবো না। আচ্ছা, ডাক্তার আপনি না আমি? আমি কেমন ইনজেকশন দিব না দিব, কানবো না কি করবো সেটা আমি জানি। আপনি চুপ করে খালি দেখেন। অ্যাসিস্ট্যান্ট, আর পাটা ধর তো, বেশি নড়তেছে। ম্যাডাম আবার আমার হাতে দিন না। আরে না, দিব না। তুমি আমার কি মনে করো? হয়ে গেছে। এখন দেখবেন আপনার বিড়াল ঠিকভাবে খাওয়া দাওয়া করবে, সাবি করবে, আরো দাঁত ব্রাশ করাই দিবেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, দাঁত ব্রাশ করাই দিমনি, আর কিছু করা লাগবো? হ্যাঁ, পারলে একটু ওষুধটা করে দিন নিয়মিত। আর আমি এখন যে ওষুধগুলো লিখে দিব, নিয়মিত খাবেন। তুমি ধরেন, ওষুধ লিখে দিই। ম্যাডাম এই যে নেন আপনার কলম। এই যে নিন। নিয়মিত ওষুধগুলো কিনা খাবেন, কিপটামো করবেন না। আচ্ছা ম্যাডাম, ভিজিট কত? না না, বেশি লাগবে না, এটা আমার কর্তব্য। ম্যাডাম যান। আপনি কষ্ট করছেন, ভিজিট নেবেন না। চুপ থাকো, আমার মধ্যে একটা কথা বলবে না। আপনি যান, তখন যান। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম আপনি এত কষ্ট করে চিকিৎসা দেন, আপনি কারো কাছ থেকে টাকা নেন না। তুমি চুপ থাকবে? আচ্ছা, তোমার বেতন কি আমি ঠিক মতো দেই নাই? আমি তা দেন ম্যাডাম, আমি তো পাই। তাহলে তোমাকে আমি যে কাজের জন্য রাখছি সেই কাজই করবা। এর বাইরে একটা কথা বলবা না, তাহলে একদম কাজ থেকে বের করে দিমু। ম্যাডাম ম্যাডাম আলাদা রুগী আইছে। হ্যাঁ, আসছে, আসতে দাও। আরে আরে আরে, আপনার বিড়ালের কি হয়েছে? এর গা মতো গরম, আবার কি হইতাছে? এই বিড়াল, তোমার গলা কেন? এই ম্যাডাম আপনি এনে বিড়াল কই দেখেন? আমি তো ছাগল দেখতাছি। ম্যাডাম দেখেন না, ছাগল খালি ভেবাইতেছে। ও আস্তে ভাই, আমি তো ছাগলের চিকিৎসা করি না, আমি তো শুধু বিড়ালের চিকিৎসা করি। ম্যাডাম তাহলে তো আমার ছাগলটা দেখে দেন। আমি এসব ছাগলের চিকিৎসা করি না, আমি
চিকিৎসা করি। আর আপনারা আমি একটা ঠিকানা দিয়ে দিই, তাহলে তো আপনার ছাগলের চিকিৎসা করবো। তারপর কিরম ডাক্তার আছে না, ওনার কাছে নিয়ে যান। চল, চল, চল। ম্যাডাম জায়গার নামটা একটু লিখে দেন। আচ্ছা ঠিক আছে। ভাই আপনার কাছে যদি অসুস্থ বিড়াল আমাদের কাছে নিয়ে আসেন, আমরা তো বিড়ালের ডাক্তার। সামনে যান, আমার কাম মতো ধরে গেল। যান, 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 যান। এই যে, আপনি কোনটা বিড়াল কোনটা ছাগল আপনি চিনেন না? আপনার আমি কি কারণে চাকরিতে রাখছি? এবার থেকে তো নেক্সট টাইম এই ভুল না হয়। কোনটা বিড়াল কোনটা ছাগল আমার চিনাই দিবেন। ঠিক আছে ম্যাডাম, আর ভুল হইব না। হ্যাঁ, মনে থাকে জানি। আর আমার উপর দিয়ে একটাও কথা বলবেন না। উফ, এই যে অ্যাসিস্ট্যান্ট, জি ম্যাডাম। শুনুন, আমাদের তো এখানে বসে থাকলে হবে না, আমাদের এই পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ে দেখতে হবে কার বাড়িতে কে কোন বিড়াল অসুস্থ। এভাবে বসে থাকলে কি কাস্টমার হাইটে আসবো নাকি? আমাদের যে একটা দেখা দায়িত্ব আছে না, আমাদের ম্যাডাম। কর্তব্য আমরা পালন করবো। চলো উঠো। ওকে ম্যাডাম, চলেন। আচ্ছা ঠিক আছে, এই যে আমার কিছু ওষুধ ভরে নাও, কার বাড়িতে কোন বিড়াল কিসের অসুখ হয়। জি, ম্যাডাম। আপনার চিন্তা করতে হবে না ম্যাডাম, আমি সব ওষুধ আমি নিচ্ছি। ম্যাডাম, এই যে এই পাশে অনেক বাড়ি আছে, আমরা ওই জায়গায় কিন্তু দেখতে হ্যাঁ, পারি। চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা ভাই কই যাইতেছে? এই একটু বাজার যেতেছি। ও আচ্ছা ভাই, আপনাদের বাড়িতে কি বিড়াল আছে? না, আমাদের বাসায় বিড়াল নাই তো, আমাদের বাসায় গরু। কি গরু? ভাই আমি বুঝছি আপনি নিশ্চয়ই পাগল, নাহলে এই যুগে মানুষ বিড়াল পালাবার দিয়া গরু পালে কেউ? না, গরু তো দুধ দেয়। ও দুধ দেয়, তা বিড়াল তো ইঁদুর খায়। আর শোনেন, বিড়াল পালবেন, কারণ বিড়াল পাললে অনেক উপকার আছে। আর আপনি বিড়াল পাললে যদি কোনো রোগ বালাই হয় তাহলে আমার কাছে নিয়ে আসবেন, কারণ আমি বিড়ালের ডাক্তার। কোনো অসুবিধা হলে আমি বিনামূল্যে চিকিৎসা করে দিই। অবশ্যই বিড়াল পালবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে বিড়াল পাললে আপনাকে জানাবো অবশ্যই। আচ্ছা ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট চলো। জীবনে কত ডাক্তার দেখলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার তো চিনতে পারলাম না। আর আঙ্কেল আমাকে চিনছেন না? আমি ওই যে সালামের মেয়ে। ও আচ্ছা আচ্ছা, সালাম টাকার মেয়ে। আপনি চিনেন নাই? হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি। হ্যাঁ আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, আমি তো এখন বিড়ালের ডাক্তার হয়ে গেছি। বিড়ালের ডাক্তার? শালার, মানুষে দেখলাম পশু পাখির ডাক্তার, মানুষের ডাক্তার। এই লাস্ট মধ্যে তুমি বিড়ালের ডাক্তার হয়ে গেলা। হ্যাঁ আঙ্কেল। আচ্ছা আপনার বাড়িতে কি বিড়াল আছে? আছে তো। আছে? তাহলে চলেন চলেন দেখি তো কোনো রোগ বালাই হয়েছে কি। তুমি তো মাশাআল্লাহ বড় হয়ে গেছো। না, কাকার লাগে কথা কওয়া লাগবে আমার, বুঝছি। চুপ তো, আপনি আমার আব্বার লগে কথা কবেন কেন? ডাক্তার আমি না আমার আব্বা, ডাক্তার হইলাম আমি। আমার লগে কথা কর, আমার লগে কি কথা কবেন? আমার লগে কন, আমি শুনতাছি কন। আরে তুমি হুদাই রাগ করতেছো, রাগ করো কেন? আরে রাগ করো না, রাগ করো না। আপাতত আমার বিড়াল সুস্থ আছে। আমি এক জায়গায় যাইতেছি, ওইখান থেকে আসি, তারপর আমার বিড়ালটা তোমার কাছে নিয়ে আসবো। হয়েছে হয়েছে, এবার লাইনে আসছেন। আচ্ছা বাসায় আসার পরে বিড়ালে নিয়ে যাবেন। আর আমি বুঝতেই পারছি আমি এখন বিড়ালের ডাক্তার হয়ে গেছি। অবশ্যই কিন্তু নিজ নিজ দায়িত্বে বিড়াল নিয়ে যাবেন, ভুল যেন না হয়। এখন সাইড দিন দেখি দেখি, আমি যাই। অ্যাসিস্ট্যান্ট আসো। বিড়ালের ডাক্তার? ও তো বিড়াল পাগল হয়ে গেছে, বুঝছেন? ওর জন্য একটা বিড়ালের ব্যবস্থাই করা লাগবে। চলেন দি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, ভালো আছেন? ভালো আছেন? অনেকদিন পর দেখা সাক্ষাৎ। কই গেছিলেন? এই তো একটু শহরে গেছিলাম ব্যবসায়িক কাজে, এখন বাড়িতে যাইতেছি। একটা কথা বলতে চাই, মেয়েরা নাকি ডাক্তার বানাইছেন। কি করেন আপনি? ডাক্তার বানাইবো কি? ডাক্তার তো অলরেডি হয়ে গেছে, হোম সার্ভিস দেওয়া শুরু করছে। মানুষের বাড়ি বাড়ি যায় যায় কয় বিলে আছে, বিলে আছে, চিকিৎসা দেবো, ফ্রি চিকিৎসা। আপনার মতো একটা সম্মানী ব্যক্তি আপনি একটা কাজ করছেন না। মানুষের ডাক্তার হয়, পশু পাখির ডাক্তার হয়, লাস্ট মতো বিড়ালের ডাক্তার বানাইলেন না। মুরব্বী, এটা মাইনা নেওয়া যায় না। আমারও জিজ্ঞেস করলো আমার বাড়িতে বিড়াল আছে কিনা। আরে না, ওরে তো আমরা আসলেও পশু ডাক্তার বানাইছি। গ্রামগঞ্জে হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদি তাদের অসুখ বিসুখে আমাদের প্রাকৃতিক অনেক ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষেত্রে আমি ওরে বানাইছি যে একটা পশু ডাক্তার হয়ে গ্রামে গঞ্জে বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের সেবা দিব, পশু পাখির সেবা দিব, যাতে করে এই দেশটা অনেক ডেভেলপ হতে পারে, অর্থনৈতিক দিক দিয়ে অনেক উন্নত হতে পারে। আমরা পশুপালনের উপরে যেরকম চাপ দিচ্ছি যে আমরা উন্নয়ন হয়ে আমরা গরু থেকে দুধ পাই, হাঁস মুরগি থেকে ডিম পাই, এই কারণে আমি ওরে পশু ডাক্তার বানাইছি। কিন্তু ও যে বিড়ালের ডাক্তার হয়েছে আসলে ধারণা তো আমার নাই। তবে যাই হোক, আপনাদের কথা আমার স্মরণ রইল। চাচা,
ও যেভাবে বিড়ালের চিকিৎসা করা শুরু করছে তাতে আরো যে পশু পাখি আছে এরা জীবনে চিকিৎসা করার সুযোগই পাইব না, বুঝছেন কি? তার থেকে চিন্তা ভাবনা করেন, মেয়ে বড় হয়ে গেছে গা, বিয়ে সাথে দিয়ে দেন গা, বুঝছেন কি? শ্বশুর বাড়িতে চিকিৎসা করুক গা। আচ্ছা বাবাজি, ঠিক আছে ঠিক আছে, আপনি কল বললেন আমার একবার কথাটা মাথায় রইলো। ঠিক আছে বাবাজি, ওকে বাবাজি, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা কাকা, ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আইন ভাই, ঠিক আছে বাবাজি রে, ভালো থাকবেন। ওকে। হ্যাঁ দোস্ত, ঠিক আছে। সারা এলাকা খুঁজে পেলাম, একটা বিড়াল পাইলাম না, এরকম যা করলে হবো নাকি? ম্যাডাম আপনি তো একটা মেরে মানুষের বিড়াল- পাগল বানায় লাইলেন। আরে চুপ থাকো। অ্যাসিস্ট্যান্ট, আমি পাইছি। ওই দেখো কি সুন্দর একটা বিড়াল। আমি নিশ্চিত ওই বিড়ালের কোনো না কোনো রোগ আছে। দেখতে দাও, আমি কিছু কথা বলবো। অ্যাসিস্ট্যান্ট, দেখছো আমি কত বড় বিড়ালের ডাক্তার হয়েছি। চুপ, কথা বলো না। আস্তে আস্তে। ইস, ইস, আরে তোমার একটা কাছে ঢোক নাই। কি অ্যাসিস্ট্যান্ট ডাকছে? আমার একটা কাছে ঢোক নাই। ম্যাডাম এই দিবিলে আয়াল্লা ম্যাডাম, আপনি দাওয়াদারি করেন না, বিড়ালের মালিক দেখলেন মারবো। আরে মারবো না, তুমি চুপ থাকো। আমি নিশ্চিত এই বিড়ালের কোনো রোগ আছে। ম্যাডাম এই বিড়াল পলাইছে ভালো হয়েছে, বাড়ির মালিক বাইতে না, যদি দেখে আমরা বিড়াল দাওয়াইতেছি আমি মারবো। উফ, তোমার আমি পেমেন্ট ঠিক বলে দিই, তুমি চুপ থাকবা। আমি যা করবো তুমি শুধু চায়ের সাথে দেখবা, আমাকে হেল্প করবা। ম্যাডাম আপনার হাত অনুরোধ করে কই মানুষ খালি মারবো, আপনি চলেন তো। উফ, তোমার যা আর বাঁচলাম না। চলেন। আচ্ছা ঠিক আছে, যাইতাছি। কালকে কিন্তু আবার আমু। ঠিক আছে ম্যাডাম, কালকে আসবেন কিন্তু আজকে আগে বাইতে আচ্ছা ঠিক আছে। আসুন ম্যাডাম। ইস, মেয়েটাকে কোথায় গেছে? আমি একটু বাইরে যাবো, আমার কত কাজ, মেয়েটাকে খুঁজেই পাইতেছি না। বিড়ালকে ধরতে পারলাম না, কেমন লাগলো? বাবা, তুমি কখন আসছো? কই গেছিলাম মা? আমি একজন বিড়ালের ডাক্তার, আমার একটা নিজের কর্তব্য আছে না? কোন বাসায় কোন বিড়াল অসুস্থ আমার তো দেখতে হবে, সবাই তো আর এখানে আসতে পারবো না। এই জন্য একটু গেছিলাম ওইদিকে যে কোন বাড়িতে বিড়াল অসুস্থ। কিন্তু জানো একটা বিড়াল না আমি ধরতেই পারি নাই। ওই যে আমার অ্যাসিস্ট্যান্ট এক নাম্বার গাধা, ওরে বলছি যে বিড়ালটা ধরে নিয়ে আই, ও কইছে না ম্যাডাম আপনি আমারে পার খাবেন, তাড়াতাড়ি আসেন। ঠিক আছে মামুনি, এখন আমি সবাই বুঝছি, আমি যা বলি এখন তুমি তাই শোনো। তুমি বাড়ি বাড়ি গিয়ে বিড়াল ধরো, বিড়ালের চিকিৎসার জন্য দৌড়াদৌড়ি করে মানুষ মামুনি আমার কত কথা বলে। তো তুমি তখন বড় হয়েছো, তুমি বাড়িতে থাকবা, তুমি শুধু বিড়াল কেন, গরু মহিষ ছাগল এইগুলি চিকিৎসা করবা, মাঝে মাঝে অনেক ভালো করবো। তুমি শুধু শুধু বিড়াল ধরো কেন মামুনি? বাবা তুমি তো ভালো করে জানো বিড়াল আমার খুব পছন্দের একটা প্রাণী, এই জন্য আমি শুধু বিড়ালের চিকিৎসা করি। আর তাছাড়া বাবা বিড়াল হচ্ছে একটা জংলা প্রাণী, ওদেরকে যদি চিকিৎসা না করি ওদেরকে তো অন্য মানুষরা চিকিৎসা করবে না। শুধু বাড়ির পোষা প্রাণীদেরকে চিকিৎসা করলে হবে? আমাদের তো এই যে বাহিরে জঙ্গলে পাগারে যেগুলো পড়ে থাকে বিড়াল পশু পাখি, ওদেরও তো চিকিৎসা করতে হবে। আর বিড়ালের যদি চিকিৎসা না করি আমি, তাহলে তো এভাবে রাস্তায় হয়তো বিড়াল পড়ে মারা যাবে। আমি বুঝতে পারছি তুমি এদিক সেদিক যেখানে যাও, কিন্তু কোনো লিমিট ক্রস করো না, আমাদের এলাকার একটা সম্মান আছে। ঠিক আছে মা, তুমি একটু ঘরে যাও মা। আচ্ছা ঠিক আছে বাবা। যাও ম্যাডাম। তাহলে আপনি ব্যাগটা রাখেন, আমি তাহলে আসি আজকে। আচ্ছা ঠিক আছে, কালকে সকাল সকাল চলে এসো। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা বাবা। আমি একটু বাইরে যাইতেছি, ব্যবসায় কাজ আছে। ঠিক আছে।